যারা সম্মানিত হাজিরিন, এই ভাই ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনার মৃত্যুটাকে যাতে ইমানের সাথে কবুল করে আমরা স্মরণ করি। আমি অনেকে আমরা আলমগড় দেখে দিব, আলমগড় দেখে দেওয়ার সাথে সাথেই ওনাকে 3টা প্রশ্ন করা হবে। এই 3টা প্রশ্নতেই বোঝা যাবে উনি পৃথিবীতে ইসলামী জিন্দিগি যাপন করেছেন নাকি অন্য কোনো জিন্দিগি যাপন করেছেন। এই 3টা প্রশ্ন আমাদের সবার মোটামুটি জানা, এবং এই 3টা প্রশ্ন জানার সাথে সাথে আমরা অনেক সময় মনে করি যে এই প্রশ্নগুলোর মুখস্থ উত্তরও আমরা দিতে পারবো। ব্যাপারটা এরকম না। পৃথিবীর জগৎ আমরা যেরকম ভাবতেছি, আলোয়বর জগৎটা একরকম না। সেখানে মুখস্থ করে জবাব দেওয়ার মতো কোনো বিধি ব্যবস্থা নাই। যাদের জীবন ইসলামের উপরে পরিচালিত হয় নাই তাদের পক্ষে জবাব দেওয়া সম্ভব হবে না। কথা হচ্ছে এটাই ফাইনাল। তো সুতরাং আমরা কবরে এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার মতো নিজেদেরকে গড়ে তুলি, এতটুকু আহ্বান করে কথা শেষ করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি আমরা কি উদ্দেশ্যে এখানে এসেছি। আমরা একটা জানাজার নামাজ আদায়ের জন্য এখানে এসেছি। মূলত এখানে দাঁড়াইয়া লম্বা আলোচনা করার কোনো সুযোগ নাই। এই লাশটাই, এই জানাজাটাই আমাদের জন্য বিশাল বড় একটা ওয়াজ। কোরআনে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যত প্রাণী পৃথিবীতে জন্ম হয়েছে, আসতেছে, প্রত্যেককেই আবার ফিরতে হবে। প্রত্যেককে আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। আপনিও যেতে হবে, আমাকেও যেতে হবে। আগের পূর্বসূরীরা যেভাবে গেছে আমাদেরকেও সেভাবেই যেতে হবে। কিন্তু কথা হচ্ছে, এখানে কেন আসলাম পৃথিবীতে আমি যা চাই তাই করবো এই জন্য আসি নাই। পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠাইছে পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে সুন্দর আমল করে আল্লাহ এটা দেখতে চাচ্ছেন। এটা পরীক্ষার হলের মধ্যে আছি। আমরা যেভাবে চলতেছি, যার যেভাবে ইচ্ছা স্বাধীন, মন যা চাই তাই করি, নামাজ পড়লে পড়ি, না পড়লে না, এভাবেই যদি চলতে থাকে আখিরাত সুন্দর হবে না, পরকাল ভালো হবে না, খুব বিপদ হবে। এজন্য সময় থাকতে শুধরায় নেই। একটা কথা বলেই শেষ করে দিব। নবী দাউদ আলাইহিস সালামের কাছে আজরাইল যখন আসছে, উনি বলছে, এত তাড়াতাড়ি কেন আসলা, আমি তো এখনো প্রস্তুতি নিতে পারি নাই। তখন আজরাইল বলছে, আপনি কি কোনো মানুষের মৃত্যু হতে দেখেন?